তো এপিসোড 3 শুরুতেই আমাদেরকে অ্যালেক্সকে দেখানো হয়, যে শেনকে বলে আজকে থেকে এই ঈগলের বাচ্চা আমাদের গ্রামেই থাকবে। সাথে অ্যালেক্স বাচ্চাটির নাম সাইরো রাখে। তখন শেন বলে ব্লু ঈগল ওকে আমাদের গডের কাছে রেখে চলে গেছে, তো তুমি চাইলে ওকে পালতে পারো। তখন অ্যালেক্স সাইরোর শরীরের ভিতর একটি পাওয়ারফুল এনার্জি দেখতে পায়। তখন শেন বলে এটা একটি গুরুত্বপূর্ণ এনার্জি, যার সাহায্যে প্রশিক্ষণের মাধ্যমে এটা তোমার পাওয়ার হিসাবে ব্যবহার করতে পারবে। এটা শোনার পর অ্যালেক্স তার পাওয়ার বাড়ানোর জন্য প্রশিক্ষণ শুরু করে দেয়। দিনরাত পরিশ্রমের কারণে টেকনিকটি তার আয়ত্তে চলে আসে, যার কারণে অ্যালেক্সের শক্তি বেড়ে যায়। এটা দেখার পর শেনও অবাক হয়ে যায়, কারণ এই টেকনিক এত জলদি শেখা মোটেও সহজ ছিল না। এরপর স্টোন ভিলেজের সবাই বিস্ট লায়নের মৃত্যুর খবর শুনতে পায়। তখন স্টোন ভিলেজের বড় মানুষেরা সেই বিস্টের রক্ত সংগ্রহ করার জন্য চলে যায়, কারণ সেই বিস্টের রক্ত অনেক দামি। তখন অ্যালেক্সও লুকিয়ে লুকিয়ে তাদের পিছনে যেতে থাকে। তখন সেখানে একটি লোককে দেখতে পায়, যে লুকিয়ে লুকিয়ে তাদেরকে ফলো করতে থাকে। স্টোন ভিলেজের সবাই যখন সামনের দিকে যাচ্ছিল তখন অ্যালেক্সকে দেখে ফেলে। তাকে দেখে সবাই বকা দিতে থাকে, কিন্তু তখন অ্যালেক্স বলে আমি আপনার আর শেনের কথা শুনে ফেলেছি। উনি আপনাকে এখানে রক্ত নেওয়ার জন্য পাঠিয়েছে, তাই আমিও অভিজ্ঞতার জন্য আপনাদের পিছনে পিছনে চলে এসেছি। তখন সবাই বলে আমাদের সাথে থাকা অনেক বেশি বিপজ্জনক, এই জন্য তুমি ফিরে চলে যাও। তখন সেখান থেকে একজন বলে অ্যালেক্সকে একা যেতে দেওয়া তার থেকে বেশি বিপজ্জনক, তাই ও আমাদের সাথে থাকুক, এটাই ভালো হবে। এটা শোনার পর সবাই মেনে নেয় এবং অ্যালেক্সকে নিয়ে আগে যেতে থাকে। আগে যাওয়ার সময় তারা অনেকগুলো বিস্টের লাশ দেখতে পায়, যেটা দেখে তারা বুঝে যায় লায়ন বিস্টের দেহ নেওয়ার জন্য অন্য বিষ্ট এখানে এসেছে এবং একে অন্যের সাথে লড়াই করার কারণে কিছু বিষ্ট মারা গেছে, যার কারণে অনেক সাবধান হয়ে তারা সামনের দিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা আরো দুইটি মৃত বিষ্ট দেখতে পায়। তাদেরকে দেখে মৃত মনে হচ্ছিল, কিন্তু তারা হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং তাদের উপর হামলা করে দেয়। তাদেরকে তাড়া করতে থাকে, কিন্তু তারা সবাই একটি গাছের উপর দিয়ে যখন যাচ্ছিল সেখানে অ্যালেক্স দাঁড়িয়ে যায় এবং নতুন টেকনিকের সাহায্যে গাছের মাঝখান দিয়ে ভেঙে ফেলে। গাছটি ভাঙার কারণে বিস্ট দুইটি গাছ থেকে নিচে পড়ে যায়, কিন্তু তাদের সাথে অ্যালেক্সও নিচে পড়ে যেতে লাগলো। তখন অ্যালেক্স একটি বিস্টের উপর পা দিয়ে জাম্প করে একটি পাথর ধরে ফেলে। এটা দেখার পর স্টোন ভিলেজের একটি লোক বলে অন্য পাশ থেকে এ পাশে আমরা কিভাবে অ্যালেক্সকে আনবো। তখন অ্যালেক্স বলে ব্লু ঈগলকে এখানে ডাক দিয়ে নিয়ে আসেন, যে এখন আমাদের বন্ধু হয়ে গেছে। এটা শুনে ব্লু ঈগলকে এখানে ডাক দেওয়ার জন্য সবাই চলে যায়। তাই সেখানে বসে সবার আসার অপেক্ষা করতেছিল, কিন্তু বিস্ট সেখানে আবার চলে আসে। এটা দেখার পর অ্যালেক্স সেখান থেকে পালাতে থাকে। সেখান থেকে বাঁচার জন্য অ্যালেক্স বাঁকতে বাঁকতে লায়ন বিস্টের কাছে চলে আসে, কিন্তু তখনই সেখানে একটি গরিলা বিস্ট চলে আসে। সে অ্যালেক্সের পিছনের বিস্ট দুটিকে মেরে লায়ন বিস্টের কাছে চলে যায়, কিন্তু তখনই সেখানে একটি বুল বিস্ট চলে আসে, যে দেখতে দানবের মতো বিশাল বড়। তখন বুল বিস্ট ও লায়ন বিস্টের কাছে যেতে থাকে। এটা দেখার পর গরিলা বিস্ট তার উপর হামলা করে দেয়, কিন্তু বুল বিস্ট অনেক শক্তিশালী ছিল, তাই খুব সহজে তার হামলা থেকে বেঁচে যায় এবং গরিলা বিস্টকে হামলা করে দেয়। তখনই সেখানে ব্লু ঈগল চলে আসে এবং অ্যালেক্সকে তার সাথে নিয়ে চলে যেতে থাকে। তখনই সেখানে আমরা লায়ন বিস্টকে দেখি তার বাকি সমস্ত শক্তি ব্যবহার করে আবার উঠে দাঁড়ায়। তার পাওয়ারের মাধ্যমে সবার আশেপাশে একটি শিল্ড বানিয়ে নেয়, যাতে করে এখান থেকে কেউ ভাগতে না পারে। এটা দেখে ব্লু ঈগল সেখান থেকে অ্যালেক্সকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে লাগলো, কিন্তু শিল্ড লাগানোর কারণে সেখান থেকে যেতে পারলো না, যার কারণে ব্লু ঈগলের শরীরে পয়জন লেগে যায়। অন্যদিকে লায়ন বিস্ট তার সমস্ত পাওয়ার ব্যবহার করে গরিলা বিস্ট এবং বুল বিস্টকে মেরে ফেলে। লায়ন বিস্টও তার সমস্ত শক্তি ব্যবহার করার কারণে সেখানে পড়ে মারা যায়। লায়ন বিস্ট সেখানে মরার কারণে তার লাগানো শিল্ডটিও সেখানে ভেঙে যায়। তখন ব্লু ঈগল এবং অ্যালেক্স লায়ন কিং এর বডি নিয়ে স্টোন ভিলেজে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে ব্লু ঈগল তার পয়জনের কারণে লায়ন বিস্ট এবং অ্যালেক্সকে নিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ার পরে পয়জনের কারণে ব্লু ঈগল সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তখনই বৃষ্টির মতো তাদের উপর তীর পড়তে লাগলো। তো এখানেই আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আগামী এপিসোডে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।